কয়েকদিন ধরেই কিন্তু বাইকে একদমই তেল নেই, তাই আজকে তেল আনার জন্য চলে গিয়েছিলাম টিকিটপুর পাম্পে। আবার তার সাথে আরো দেখতে পাই মানুষ কিন্তু ভ্যানে করে জেনারেটর নিয়ে আসছে তেল ভরার জন্য। শুধু জেনারেটরে কিন্তু আনিনি, এখানে দেখেন যে গাছ কাটার যে মেশিন গুলো আছে এগুলাও নিয়ে আসছে তেল ভরার জন্য। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরেই কিন্তু বাইকের মধ্যে একটু তেল নেই, বাইক নিয়ে বের হইতে পারতেছিলাম না, তাই আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম টিকিটপুর পেট্রোল পাম্পে তেল আনার জন্য। বাট তেল আনতে গিয়ে কিন্তু সারাটা দিন একদম ব্যাড বাস হয়ে গেছে। জাস্ট দেখেন লাইনের পরিমাণটা কি। এই লাইনটার মধ্য থেকে আমি চিন্তা করি যে সবার পিছনে আছে, মানে যারা পিছনে আছে মাঝ পথে আসার পরে যখন তেল থাকে না তখন তাদের রিয়াকশনটা কি হয়, জাস্ট সবার দিকটা একটু চিন্তা করে দেখেন। এই প্রচন্ড রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে জাস্ট একটু তেল নেওয়ার জন্য, তাও কিনা আবার মাত্র 500 টাকার তেলের জন্য কিন্তু এইরকম বড় লাইনে দাঁড়িয়ে আছে সবাই রোদের মধ্যে। আমি কিন্তু এটা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও যারা তেল না পায় তাদের রিয়াকশনটা কি হয়। এই সিরিয়ালগুলা কিন্তু শুধু আজকে না, এই সিরিয়ালগুলা এইভাবে প্রতিদিনই লেগে থাকে। যাই হোক, প্রচন্ড রোদ সহ্য করে যারা এই পর্যন্ত আসছে তারা তো তেল পাইতেছে, বাট তবু 500 টাকার তেল পাইতেছে, মানে ওরকম ভাবে শান্তি নাই। মানে আবার 2 দিন চালানোর পর আবার এরকম সিরিয়ালে দাঁড়াতে হয়। তার মধ্যে আবার খেয়াল করি এদিকে ভ্যানে করে জেনারেটর নিয়ে আসছে এখানে তেল ভরার জন্য। মানে জেনারেটর ছাড়া বোতলে তেল দিতেছিল না, তাই জেনারেটর ভ্যানে করে নিয়ে আসছে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো গাছ কাটার যে মেশিন গুলো আছে ওইগুলা নিয়ে আসছে প্রায় 10-15 জন এখান দিয়ে ভিড় করতেছে এই যে এগুলা নিয়ে। তবে তারা যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই সিরিয়ালটা মূলত কারের সিরিয়াল। তবে এই যে তেল দিতেছিল সে মাঝে মাঝে রাগ হয়ে যাইতেছিল, এত প্যারা সামলাইতে পারতেছিল না। যাই হোক, সবার সাথে সিরিয়াল মেনটেন করে কিন্তু আমিও কিছুটা তেল আনতে পারছি। যাই হোক, 2-3 দিন কিন্তু আমি চলতে পারবো এই তেলগুলা দিয়ে।